আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিজ ডেলিকেসি। আজ আপনাদেরকে একটি পাস্তার রেসিপি দেখাবো, ক্রিমি হোয়াইট সস পাস্তা। চলুন দেখে নিই রেসিপিটি। আমি এখানে 200 গ্রাম পেনে পাস্তা নিয়েছি, আপনারা যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন। পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি, ফুটন্ত পানিতে এখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা আমি সিদ্ধ করে নিব। পাস্তা সেদ্ধ করার সময় 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব, যাতে সিদ্ধ হওয়ার পর পাস্তা একটার সাথে একটা লেগে না যায়। ভালো করে নেড়ে দিব। আমি পাস্তা সিদ্ধ করার সময় কোনো লবণ ব্যবহার করব না। পাস্তা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পাস্তা সেদ্ধ হতে 7 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি পানি ঝরিয়ে নিব। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। নেড়ে নিচ্ছি। রসুনটা আমি ভেজে নিব এর সুগন্ধ বের হওয়া পর্যন্ত। রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করব না। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ হলুদ ক্যাপসিকাম। আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। হাফ কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, হাফ কাপ পরিমাণ লাল ক্যাপসিকাম। নেড়ে দিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি। এই টমেটোটা আমি ব্লাঞ্চ করে উপরে খোসাটা ফেলে টুকরো করে নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত রান্না করব। টমেটোটা গলে গিয়েছে। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। মরিচটাকে আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি আদা, রসুন, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নেওয়া মুরগির মাংস। মাংসগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। নেড়ে মিশিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির মুখের মাংস ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ হোয়াইট সস। এই হোয়াইট সসটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। এর ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এই পাস্তা আমি পানি দিয়ে ধুইনি। দেখুন, একটি পাস্তার সাথে একটি লাগেনি। আমি যে তেলটা ব্যবহার করেছি এই জন্য পাস্তাটা এত সুন্দরভাবে ঝরঝরে রয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ। চিজটা গলে গেলে
আমি এর সাথে ব্যবহার করব অরিগানো। চিজটা গলে গিয়েছে, আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অরিগানো। অরিগানোটা দিয়ে আমি নেড়ে নামিয়ে নিব। পাস্তা রান্না হয়ে গিয়েছে। আমি মিডিয়াম হিটে এই পাস্তাটা রান্না করেছি। পাস্তা রান্না করে নামানোর আগে আমি একটু লেবুর রসও দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে এর ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।